এক সময় এক গ্রামে কমলিকা নামে এক মেয়ে বাস করত। তার অল্প বয়সী মা মারা যায়, তাই তার বাবা আরেকজনকে বিয়ে করে। কিন্তু সেই মহিলা তাকে একদমই সহ্য করতে পারত না। কাকিমা, ঘুম থেকে ওঠার আগে জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আজ ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি জল নিয়ে যেতে হবে। কিরে কমলা, আজ তোর এত দেরি হলো? রোজ তো তুই আমার আগে চলে আসিস। ওসব কথা পরে বলবো, আগে তুমি তাড়াতাড়ি করো তো, তোমার কলসি থেকে আমি জল ভরে নিচ্ছি। বাবা, তুই তোর কাকিমাকে এত ভয় পাস কেন কে জানে? আমি যদি হতাম ধরে পেটাতাম। আচ্ছা, তুই এখন বাড়ি যা। যার হয় সেই বোঝে। কাকিমা যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে আমার জন্য একদম ভালো হবে না। এইভাবে ও ভয়ে ভয়ে জল নিয়ে বাড়ি পৌঁছায়। কিরে, কোথায় ছিলিস তুই? আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ কাকিমা, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তুমি 10 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি দুধ নিয়ে এসে চা তৈরি করে দিচ্ছি। একটা কথা ভালো করে মনে রাখ, ঘুম থেকে উঠে আমার আগে চা চাই। তুই ইচ্ছে করে দেরি করে গেছিস। তুমি নিশ্চিন্তে থাকো কাকিমা, আমি এক্ষুনি দুধ নিয়ে এসে চা তৈরি করে দিচ্ছি। তুমি আমাকে 10 মিনিট সময় দাও। এরপরও তাড়াতাড়ি গিয়ে দুধ দোয়ায় ও চা বানিয়ে কাকিমাকে দেয়। কালকের খাবারগুলো রয়েছে, সেগুলো খেয়ে তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার কর। কাল বাড়িতে অনুষ্ঠান রয়েছে, এইরকম বাড়ি দেখতে ভালো লাগে না। 2 দিন আগেই তো পরিষ্কার করলাম কাকিমা, এখনো তো ঘর পরিষ্কার রয়েছে। পরের সপ্তাহে আবার করে দেব। এই, তুই আমাকে মোটেও জ্ঞান দিতে আসিস না। অনুষ্ঠানের আগে বাড়ি পরিষ্কার করার শুভ লক্ষণ। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ যেন হয়ে যায়। এরপর কমলিকা চুপচাপ তার নিজের ঘরে চলে যায়। কেন তুমি মা মরা মেয়েটার পেছনে সবসময় লাগো বলো তো? সারাদিন তাকে এটা ওটা কাজ করিয়েই চলেছ। তাকে তো তুমি একটু বিশ্রাম দিতে পারো। এই, তোমার কি মেয়ের জন্য দরদ উঠছে নাকি? এত যদি কষ্ট হয় মেয়ের জন্য, নিজে গিয়ে সব কাজ করে ফেলো। এখন আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, তাই আমি বাড়িতে বসে আছি। তাই বলে তুমি আমায় এরকম কথা শোনাবে? আমি তোমায় কোনো কাজের কথা বলছি না। হ্যাঁ, তুমি তো একমাত্র তোমার বউকে খাওয়াবার পড়াও। তুমি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের যা সম্পত্তি আছে তাতে আমাদের না খাটলেও অনেকদিন চলে যাবে। আমাদের তো একটাই মেয়ে, তাকেও তুমি সব সময় কাজ করাও আর খোঁটা দাও। তার মানে আমার সন্তান হয়নি বলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ? ঠিক আছে, তুমি যা পারো তাই করো। যে মানুষ বুঝদার হয় তাকে বুঝিয়ে লাভ আছে, তোমার মতন মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আমার কিছু কাজ আছে, আমি চলি। এইভাবে মিনু সবসময় তার বরকে কথা শোনাতো। কমলিকা কাজ শেষ করে বাইরে আসে। কিরে, কোথায় যাচ্ছিস তুই? কাল বাড়িতে অনুষ্ঠান রয়েছে, চাল ভিজে রেখেছি, যা ওগুলো বেটে দে তাড়াতাড়ি। একটু পরে করে দিচ্ছি কাকিমা। আজ আমার বন্ধু স্বতন্ত্রের বাড়িতে ছেলে দেখতে এসছে, একটু আমি ওদের বাড়িতে যাব, এসেই করে দিচ্ছি। তুই ওখানে গিয়ে কি করবি? ওকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তোর ওখানে গিয়ে কি কাজ? চাল নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বাট। কেন ভগবান আমায় এত কষ্ট দাও? আমি যতই কাজ করি না কেন, আমি আমার কাকিমার মন পাই না। কবে যে আমার এই দুঃখ ঘুচবে? এইভাবে কিছুদিন পর তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। ছেলের বাড়ির লোক খুবই বড় লোক, ওরা তোমার মেয়ের বিনিময়ে 50,000 টাকা দেবে বলেছে। ছেলেটা কে বলো তো, এতগুলো টাকা দেবে বলছে? আমাদের গ্রামে তো এত বড় লোক কেউ নেই। আমাদের গ্রামে শঙ্কর বাবু রয়েছে না, ওনার একমাত্র ছেলে টিঙ্কু। আমি ওই ছেলেটাকে তো চিনি। ওরা বড় লোক হয়েছে তো কি হয়েছে, ওই ছেলেটার তো একটা অসুখ আছে। আমি কখনোই ওর সঙ্গে মেয়ের বিয়ে দেব না। হ্যাঁ, তুমি সব জেনে বসে আছো। ওকে এখন শহরে সবথেকে বড় ডাক্তারকে দেখাচ্ছে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি যাই বলার বলো, ওই ছেলেটা তো সব সময় অসুখ লেগেই আছে। আর সম্পত্তি থেকে কি বা লাভ? আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আর সম্বন্ধও ঠিক করে ফেলেছি। এই ব্যাপারে কমলিকাকে তার বাবা সব জানায়। কমলিকা খুব কষ্ট পায়। আমি যতই কাজ করি, যতই কাকিমার সেবা করি না কেন, কাকিমার মন পাই না। এখন তো অসুস্থ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়াতেও চায়।
আমি যে এখন কি করি, এই সব দেখার থেকে আত্মহত্যা করা সবার থেকে ভালো। কে জানে এই সব থেকে আমি কবে মুক্তি পাবো। তারপর কমলিকা আত্মহত্যা করার জন্য গ্রাম থেকে বাইরে বেরিয়ে যায় এবং সে হাঁটতে হাঁটতে একটা ঘন জঙ্গলে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, এটাই ঠিক জায়গা। এখানে সাপের ঘর রয়েছে, এর ভেতরে আমি হাত ঢোকাবো আর সাপ আমাকে ছোবল মারবে আর আমিও মারা যাব। তারপর কমলিকা তার মধ্যে হাতটা রাখে। দয়া করে আমাকে এখান থেকে বাঁচাও, আমি তোমার সমস্ত কষ্ট দূর করে দেব। কে কে আপনি? কোথা থেকে এই আওয়াজ এলো? কোথা থেকে আপনি কথা বলছেন? তুমি যে গর্তে হাত দিয়েছো সেই গর্তের মধ্যে একটা কাঁচের বোতল আছে, সেটাকে বাইরে বার করো, আমি তার ভেতরে আছি। তার মানে আপনি কি কিভাবে ওই বোতলের ভেতরে ঢুকলেন? আপনি কোনো ভূত নন তো? আমি ভূত, কিন্তু আমায় ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আগে আমাকে এই বোতল থেকে বের তো করো। আমি তো এখানে মরতেই এসেছি, আমার কোনো কিছুতে ভয় নেই। তুমি এই কাঁচের বোতলটি খুলে আমাকে মুক্তি দাও, আমি তোমায় অনেক সাহায্য করব। তোমার দুঃখ কষ্ট আমি সব দূর করে দেব। আমার উপর একটু ভরসা করো, তারপরে তোমাকে আর কখনোই আত্মহত্যার পথ বাঁচতে হবে না। ঠিক আছে, আমি আপনাকে বের করব, কিন্তু আপনি আমায় কথা দিন আপনি বেরোনোর পর কারোর ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি করে আজ আমার এই অবস্থা। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু একটু মুক্তি পেতে চাই, আমায় মুক্তি দাও। কমলা বোতলটা খুলে দেয় আর বোতলের ভেতর থেকে ভূত বাইরে বেরিয়ে আসে। তুমি আমাকে সারা জীবনের মতন মুক্ত করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। আমাকে একটা জাদুকর সারা জীবনের মতন আটকে রেখেছিল, তোমার দয়ায় আজ আমি বাইরে আসতে পেরেছি। আজ থেকে তোমায় আমি কোনো কষ্ট পেতে দেব না। যখন আমায় দরকার তুমি শুধু বেতাল বাইরে এসো বলে ডাকবে, আমি তৎক্ষণাৎ চলে আসব। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। এগুলো কি? সত্যি কি একটা ভূত কাঁচের বোতল থেকে বের হলো? সত্যি আমায় সাহায্য করবে? আমাকে পরীক্ষা নিতে হবে। তার মানে আমি যা বলবো তুমি তাই করবে? কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা? তুমি যা যা কাজ করো আমায় তা বলো, আমি সব কাজ করে দেব। যদি তোমার কোনো কাজ থাকে এখন আমায় বলতে পারো, আমি করার জন্য প্রস্তুত। ঠিক আছে, তুমি এখন যাও, আমার যখন প্রয়োজন হবে আমি তোমায় ডেকে নেব। ঠিক আছে, তোমার যখন দরকার তখনই আমাকে বেতাল বাইরে এসো বলে ডেকো, আমি চলে আসবো তৎক্ষণাৎ। এই বলে ভূত সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে আমার দুঃখ এবার সারা জীবনের মতো ঘুচবে আর এটা খুব তাড়াতাড়ি হবে। ভূত যা বলল তা সত্যি কিনা একবার পরীক্ষা করে দেখতে হবে। এখান থেকে আমার বাড়ি তো অনেক দূর, হেঁটে হেঁটে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তার আগে কাকিমা উঠে পড়বে, কাকিমা ওঠার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। বেতাল, বেতাল! তুমি আমাকে ডাকলে? বলো, তোমায় আমি কি সাহায্য করতে পারি? আমি বাড়ি যেতে চাই। আমি যদি হেঁটে হেঁটে যাই অনেক দেরি হয়ে যাবে। তুমি আমায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবে? কাকিমা ওঠার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। আমি এক চুটকিতেই তোমাকে বাড়িতে দিয়ে আসবো। ভূত এক নিমেষের মধ্যে তাকে বাড়ি পৌঁছে দেয়। বাহ, এ তো অবাক কাণ্ড! আমি এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। আচ্ছা, তুমি আমায় সবসময় সাহায্য করবে? যখনই তুমি আমায় ডাকবে আমি তক্ষুনি চলে আসব, এসে তোমার সব কাজ করে দেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর তোমায় কি করতে হবে আমি বলে দেব। জানো, আমার কাকিমা আমার জন্য সম্বন্ধ দেখেছে, কিন্তু আমার ওই সম্বন্ধ পছন্দ নয়। আমার কাকিমা ছেলের বাড়ির সঙ্গে সমস্ত কথা ঠিক করে ফেলেছে। তোমায় ওদের বারণ করতে হবে। ঠিক আছে, কাল সকালেই ছেলের বাড়ির লোকেরা এসে তোমার এই সম্বন্ধ ভেঙে দিয়ে যাবে। এরপর কমলা শুতে চলে যায়। তারপরের দিন সকালবেলা উঠে কুয়ো থেকে জল নিয়ে এসে দেখে একটা লোক তাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। তুমি ভালো আছো তো মা? মিনু বৌদি কোথায়? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি বলছি। হ্যাঁ বলুন, কে আপনি? কোথা থেকে আসছেন? এই কথা আমি পরে বলবো।
শঙ্কর বাবু এই সম্বন্ধে রাজি নন। আপনি আপনার মেয়ের জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখুন। কি? এ তো লোক ঠকানো। এই কদিন আগে তো আপনার বাড়ির লোক এসে আমার মেয়ের সঙ্গে সম্বন্ধ ঠিক করে গেল। এই মুহূর্তে যে আপনারা বাতিল করছেন বিয়ে? আপনাদের কোনো রকমই ঠকানো হয়নি। ছেলের মেয়েকে পছন্দ নয়। ঠিক আছে, আমি এখন আসছি। ঠিক আছে ঠিক আছে, এমন করে বলছেন যেন আকাশ থেকে সম্বন্ধ এসছে। আমি আমার মেয়ের জন্য এর থেকেও ভালো সম্বন্ধ দেখব। উনি ওখান থেকে চলে যাবার পর কমলিকা মনে মনে খুব খুশি হয়, কারণ তার সম্বন্ধ ভেঙে গেছে। আর সে মনে মনে ভূতকে স্মরণ করতে থাকে। তুমি ভূত না, তুমি ভগবান। অসুস্থ ছেলেকে বিয়ে করার হাত থেকে তুমি আমায় বাঁচিয়েছো। কি করে যে তোমাকে ধন্যবাদ জানাবো। কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে অনেক কাজ রয়েছে, কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আয়। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি, সমস্ত কাপড় কেচে আনছি। বাবা, এত কাপড়! মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভূতকে ডাকতে হবে। ও বলেছিল আমার সব কাজ করে দেবে। বেতাল, বেতাল! কমলা, তুমি আমায় ডাকলে? বলো, তোমার কি কাজ করে দিতে হবে? তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছো, তার জন্য আমি খুবই খুশি। দেখো না, কতগুলো কাপড় রয়েছে, একা একা কাচা খুবই কষ্টকর। তুমি আমায় একটু সাহায্য করবে? অবশ্যই, আমি তোমার সব কাজ করে দেব। তুমি গিয়ে বিশ্রাম নাও, আর আমি সব কাজ করে এক্ষুনি তোমায় দিচ্ছি। এই কথা বলার পর ভূত নিমেষের মধ্যে তার জাদু শক্তি দিয়ে সব কাপড় ধুয়ে দেয়। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি নিমেষের মধ্যে সমস্ত কাপড় ধুয়ে ফেললে। তুমি তো খুব শক্তিশালী। তুমি যে সাহায্য আমায় করেছো তার কাছে এটা তো কিছুই না। যদি কোনো আর কাজ না থাকে, আমি যেতে পারি? এখন আর কোনো কাজ বাকি নেই, তুমি যেতে পারো। ভূত চলে যাবার পর কমলিকার বাড়ি ফেরার পথে তার বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়। কি রে, এরই মধ্যে তোর কাপড় কাচা হয়ে গেল? এক্ষুনি তো নিয়ে গেলি। তুই ধুয়েছিস না ধুসনি? না না, আমি সমস্ত কাপড় কেচে ফেলেছি। এসব কথা বাদ দে। তোর বিয়ের ব্যাপারে ঠাকুরমশাই কি বললেন? এখনো দিন দেখেনি, এই কয়েকদিনের ভেতরে শুভ দিন দেখে বলে দেবেন। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। এরপর শান্তা ওখান থেকে বাড়ি ফিরে আসে। কি রে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? বড়, কাপড়গুলো ধুয়েছিস না ধুসনি? সব কাপড় কাচা হয়ে গেছে, ভালো করে ধুয়েও এনেছি। তোর এত তাড়াতাড়ি কাপড়গুলো কাঁচা হয়ে গেল, তুই কুয়ো থেকে ধুয়ে আনিসনি তো? যা, পুকুর থেকে ভালো করে ধুয়ে আন। কি বলছো কাকিমা? আমি তো রোজ কুয়োতে ধুতে যাই, আজ পুকুরে ধুতে বলছো? আজ তুই পুকুর থেকেই ধুয়ে আনবি। কুয়োর জল খুবই নোনতা, তাই কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যা। ঠিক আছে কাকিমা, তুমি যেরকম বলবে সেই রকমই হবে। একটা কাজও তোর দ্বারা ঠিক করে হয় না। তাড়াতাড়ি যা, পুকুর থেকে এগুলো ভালো করে ধুয়ে আনবি। আর তাড়াতাড়ি আসবি, রান্না করতে হবে। আজ বাড়িতে লোক আসবে। ভাত, কারি, পায়েস, চাটনি আর পাঁপড় করে রাখিস। আজ আবার এতগুলো কাজ দিয়ে দিল। রোজ একটা কাজের পর দুটো কাজ, দুটো কাজের পর তিনটে কাজ। যতই কাজ করি না কেন, ওনার শান্তি হয় না। রোজ বাসন মাজো, কাপড় কাচো, রান্না করো, রোজ কাজের পর কাজ লেগেই আছে। এক্ষুনি আমায় ভূতকে ডাকতে হবে। বেতাল, বেতাল! বলো কমলা, আমায় আবার ডাকলে? তোমার কি সাহায্যের দরকার? এই কাপড়গুলো আবার ধুতে হবে। আমার কাকিমার পছন্দ হয়নি, কারণ আমি কুয়ো থেকে ধুয়ে এনেছিলাম, তাই তিনি এখন আমায় পুকুর থেকে ধুয়ে আনতে বলছেন। ঠিক আছে, তুমি ওখানে গিয়ে নিশ্চিন্তে বসো। এরপর ভূত সব কাপড় ধুয়ে কমলিকাকে দেয়। কমলিকা সেগুলি নিয়ে বাড়ি ফিরে আসে। বাবা, অবশেষে কাপড় কাচার কাজ শেষ হলো। এবার রান্না করতে হবে। আজ ভাত আর কারি করতে বলেছে। যতই ভালো করে রান্না করি না কেন, ওনার মুখেই লাগতে চায় না। আজ বরঞ্চ বেতালকে রান্না করার জন্য বলি, তাই ভালো হবে। বেতাল, বেতাল! বলো কমলা, এখন কি সাহায্যের দরকার? আমাকে রান্না করতে তুমি সাহায্য করো। ভাত আর কারি। আমি যতই ভালো রান্না করি না কেন, কাকিমার একেবারে পছন্দই হয় না। তুমি
তুমি এক কাজ করো, তুমি ভাত আর কারি তৈরি করে দাও, আর পারলে তার সঙ্গে পায়েস, চাটনি আর পাঁপড় তৈরি করে দিও। নিশ্চয়ই করে দেবো আমি। ততক্ষণ তুমি ওখানে গিয়ে একটু বিশ্রাম নাও। ভূত কয়েক মুহূর্তের মধ্যেই খাবার বানিয়ে ফেলে। খাবার চেখে কমলিকা বলে, বাহ, তুমি তো খুব সুন্দর রান্না করেছো। এইরকম সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। এই খাবার তো কাকিমার পছন্দ হবেই। কিছু লাগলে বলো। আপাতত এইটুকু দরকার, আবার প্রয়োজন হলে ডেকে নেব। এরপর ভূত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিনু সেখানে আসে। পুরো বাড়ি গন্ধে মোমো করছে। কি মনে হয় কারির গন্ধ। কমলা, কমলা, কোথায় গেলি? কি হয়েছে কাকিমা, কি চাই তোমার? আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি তুই খাবার বাড়। যা যা বলেছিলাম তাই করেছিস তো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, সব বানিয়েছি, তুমি বসো, আমি নিয়ে আসছি। এরপর কমলিকা মিনুর জন্য খাবার নিয়ে আসে। বাহ, খুব সুন্দর খাবার তো। এইরকম খাবার আমি আগে কোনোদিন খাইনি। কিন্তু এই কথাটা যদি আমি কমলাকে বলি তাহলে এক্ষুনি অহংকার করবে। এইসব কি বানিয়েছিস তুই? এখনো পর্যন্ত রান্না করতে শিখলি না? এমন বাজে খাবার বানিয়েছিস, মুখেই দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি আজ খেয়ে নিচ্ছি, পরের বার থেকে যেন ভালো করে রান্না করিস। একটু বুদ্ধি হলো না মেয়েটার। যতই ভালো খাবার বানানো হোক না কেন, মিনু সবসময় নিন্দে করে। আজ এত ভালো রান্না করলো বেতাল, তাও কাকিমার পছন্দ হলো না। ওনার কিছুই পছন্দ হয় না। ওই দিন সন্ধেবেলা মিনু কমলিকাকে ডেকে বলে, দেখ কমলা, ওইখানে অনেকগুলো চালের বস্তা রয়েছে, ওগুলোকে গুঁড়ো করতে হবে। কাল সকালে সেটজি এসে ওগুলোকে নিয়ে যাবে। আজ রাতের ভেতরে সবগুলো গুঁড়ো করে ফেলবি। আর একটা কথা, ভুল করিস না যেন, সেটজি খুবই রাগী। আমাদের চাল গুঁড়ো করে বিক্রি করার কি দরকার? কেন ওকে খাটাচ্ছ এত? কি হয়েছে তাতে? সবসময় মেয়ে হয়ে কথা বলো। টাকা যদি একটু বেশি আসে, তোমার সমস্যাটা কোথায়? যা তাড়াতাড়ি যা, কাজগুলো কর। এরপর কমলিকা চালের গুঁড়ো তৈরি করতে থাকে। এতক্ষণ হয়ে গেল চাল গুঁড়ো করছি, তাও অর্ধেক হলো না। আমারও ঘুম পাচ্ছে, সবাই শুতে চলে গেছে। আমি কি করব? এই মুহূর্তে বরঞ্চ বেতালকে ডাকি। বেতাল, বেতাল। কি হয়েছে কমলা? তোমার কোনো সাহায্যের দরকার নাকি? দেখো না, এখানে কত চাল রয়েছে। তুমি আমায় এগুলো একটু গুঁড়ো করতে সাহায্য করবে? সকালের আগে শেষ করতে হবে। তুমি একটু বিশ্রাম নাও, আমি একা একাই সব কাজ করে দেব। কিছুক্ষণের মধ্যে ভূত সমস্ত চাল গুঁড়ো করে ফেলে। কাজ শেষ। তুমি কি এইরকম রোজই কাজ করো? তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। তুমি যদি চাও তো আমি এর থেকে বাঁচার উপায় বলতে পারি। কি সেই উপায়? তেমন কিছুই না, তোমার কাকিমাকে শুধু একটু শিক্ষা দিতে হবে। আর মানে তুমি আমার কাকিমাকে ভয় দেখাতে চাও? না না, এইরকম করো না। উনি যদি আমার মেয়ের মতো ভালোবাসেন, তাতেই আমার যথেষ্ট। আমার আর কিছু চাই না। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার কাকিমাকে সম্পূর্ণ বদলে দেব। রাতে দেরি করে ঘুমানোর কারণে কমলিকার ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। সে অনেকক্ষণ অবধি বিছানায় ঘুমিয়ে থাকে। এরপর মিনু উঠে অবাক হয়ে যায়। এ কি, 2 বস্তা চাল এক রাতের ভেতরে গুঁড়ো করে ফেলেছি। খুব হাঁপিয়ে গেছে মনে হয়, তাই ঘুমোচ্ছি। কিন্তু আমি যদি ওকে এইভাবে ঘুমোতে দিই, তাহলে ও তো আমার মাথার ওপর চড়ে নাচবে। কমলা, এই কমলা, তাড়াতাড়ি ওঠ, অনেক বেলা হয়েছে, এখনো পর্যন্ত ঘুমোচ্ছিস? কমলিকাকে ঘুম থেকে তুলে দিয়ে মিনু জল আনতে যায়। রাস্তায়, এ কি কাকিমা, আজ তুমি জল আনতে এলে? বড় কমলা বাড়িতে নেই? আমি জল আনতে কেন এলাম? এই ভাবতে ভাবতে মিনু বাড়িতে আসে। বাড়িতে এসে কমলিকার সব কাজ করতে থাকে, যেমন গরুর দুধ দোয়ানো,
কাপড় ধোয়া, রান্না করা, বাসন মাজা আর চাকিতে চাল পেশা। উফ, আমি খুবই হাঁপিয়ে গেছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যেসব কাজগুলো আমি কমলাকে দিয়ে করাই সেসব কাজগুলো আমি করছি কেন? কি হয়েছে আজ আমার? এইভাবে মিনু বাড়ির সব কাজ করে হাঁপিয়ে যায়। ওরে বাবা, কে তুমি? কোথা থেকে এলে? ভালো কথা বলছি, তুমি এখান থেকে চলে যাও। এবার বুঝতে পেরেছো তো মিনু, কমলা সারাদিন কতটা পরিশ্রম করে। তোমার তো কোনো সন্তান নেই, তাও তুমি তার উপর এত অত্যাচার কেন করো? এখনো তোমার সময় আছে, তুমি পাল্টে যাও, নিজের মেয়ের মতন ওকে ভালোবাসো, ওকে এত কাজ করিও না। এতগুলো কাজ আমি সারাদিন একা একা করতে পারবো না। আচ্ছা, এবার থেকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখবো, আর রোজ ওর কাজে আমি সাহায্য করব। আজ থেকে আমি ওকে আর বিরক্ত করব না। এই বলার পর ভূত মিনুর কাছ থেকে চলে যায়। মিনু আর সেই দিনের পর থেকে কমলিকার পিছনে লাগতো না। একটা ভালো ছেলে দেখে কমলিকার